বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো। এ দেখো বন্ধুরা, আমি এখন রান্না করব পেঁয়াজকলি আর এই যে নতুন আলু ভাজি। পেঁয়াজকলির সঙ্গে আলুগুলো সমান করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো ভাজি করব। ভাজি করার জন্য কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। আর প্রথমে আমি একটু সাদা জিরে ফোড়ন দেবো। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এই যে সাদা জিরে ফোড়ন দিচ্ছি। পেঁয়াজকলি তো সিট করবে না, আমি একটু এই যে তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা পেঁয়াজকলি আর আলু একসঙ্গে ছেড়ে দিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণটা একটু তেলের ভিতর দিয়েছিলাম বন্ধুরা, আর আমি অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। সঙ্গে কয়েকটা রসুনে ছিলে রেখেছিলাম ধুয়ে, এই যে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে 8-10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আবার ফিরে আসছি। জল বেরোবে না, এতেই সিদ্ধ হয়ে যাবে। আলু পেঁয়াজকলি এখানে সিদ্ধ হবে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই যে আস্তে আস্তে রসুনগুলো দিচ্ছি বন্ধুরা, ভাত মাখানোর সময় দাঁতের নিচে পড়লে খুব টেস্টি লাগবে খেতে। এই যে জল বেরিয়েছে, এই জলে আলু আর পেঁয়াজকলি রসুন সব সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু চাপা দিয়ে দিয়ে তুলে আবার নাড়াচাড়া দিচ্ছি। আর একটু পরেই হয়ে যাবে আমার। এই যে আমার পেঁয়াজকলি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি আর একটা গামলিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি নতুন আলু পেঁয়াজকলি আর রসুন দিয়ে কীভাবে পেঁয়াজের কালিটা ভেজে নিলাম। তোমরা এরমভাবে ভেজে খাবে, খুবই টেস্টি হয়েছে খেতে। আর পেঁয়াজের কলিটা অবশ্যই কাটার আগে গোটাটা ধুয়ে নেবে, তাহলে ঝরঝরা হবে পেঁয়াজের কলি ভাজাটা। আর কেটে ধুলে পারে ঘেটে যায় ভাজতে গেলে। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।